তোমার উষ্ণতা বৃদ্ধি, যতটা উষ্ণতা বাড়বে বৃদ্ধি, দৈর্ঘ্যের প্রসারণ হবে বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতা বৃদ্ধি। তো আলফা ইকুয়াল টু আমরা দৈর্ঘ্যের প্রসারণ কি বলতে পারি, যেটা ফাইনাল, যেটা লাস্টে হয়েছে L2, যেটা আগে ছিল L1, প্রাথমিক দৈর্ঘ্য কি ছিল L1, আর উষ্ণতা কত বৃদ্ধি হবে T2 মাইনাস T1। এই হয়ে গেল সূত্র। বুঝে গেল? লিখে নাও ফটাফট। এরপর আমরা আসবো ক্ষেত্র প্রসারণ। ঠিক আছে, লিখে নাও। এবার দেখো এই যে দৈর্ঘ্যের প্রসারণ গুণাঙ্ক, এটাকে আমরা কি বলছি আলফা বলছি। তো আলফার তোমার একক হয় ডিগ্রি সেন্টিগ্রেড হয়, অথবা বা লিখেই করছি ডিগ্রি ফারেনহাইট হয়, অথবা কেলভিন ইনভার্স হয়। এটা হলো একক, আলফার একক। ঠিক আছে, ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি ফারেনহাইট আর কেলভিন ইনভার্স হয়। কেলভিন ইনভার্স না, এটা এটা ভুল আছে। তো ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি ফারেনহাইট হয়। ঠিক আছে, এটা মুছে দিলাম। এবার আলফার মাত্রা যদি কেউ বলে, আলফার মাত্রা কি করে বার করবে, তোমার উপরে কি আছে ইনিশিয়াল, এটা কি আছে দৈর্ঘ্যের প্রসারণ, মানে দৈর্ঘ্যের প্রসারণ আর দৈর্ঘ্য দুটোর মাত্রা একই হবে, মানে এল। ক্লাস 9-এ নিশ্চয়ই পড়েছ, তোমার দৈর্ঘ্য বলতে কি বোঝায় এল, তোমার মাস বা ভর বলতে কি বোঝায় এম, আর সময় বলতে বোঝায় তোমার টি। এটা হলো মাত্রা, তাই তো, তাই তো মাত্রা। আচ্ছা, তো নিচে এল, আর এটা কি আছে প্রাথমিক দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য আর দৈর্ঘ্য মাত্রা একই হবে। এবার উষ্ণতা কি হবে টি, সরি টি হবে উষ্ণতা হবে কে, সরি সময়ের কি হয় উষ্ণতা কে হবে। তো এল এল তো কেটে যাবে, কি হবে কে ইনভার্স হবে, এটা হবে মাত্রা। কি হবে এটা মাত্রা।